আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের অ্যাড মানি অনেক সহজ হয়েছে। এখন আর ট্রানজ্যাকশন আইডির নিয়ে কোনো ঝামেলা নেই। এখন আর ট্রানজ্যাকশন আইডি নিয়ে বসে টাকা অ্যাড করতে হবে না। এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও করব। এখন শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে দেখা দিচ্ছি। সবাই একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমাদের ব্যালেন্সটি চেক করে নিই, আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। এখানে শর্ত হলো, যদি আপনি এই নিয়মে আমাদের অ্যাপসে লগইন ছাড়া, ট্রানজ্যাকশন আইডি ছাড়া যদি আপনি টাকাটা অ্যাড করতে চান, তাহলে এখানে প্রথমত শর্ত হলো আপনার যে বিকাশ থেকে টাকাটা পাঠাবেন, অর্থাৎ দেখুন আমাদের এখানে যে নাম্বারটা দেখাচ্ছে এখানে 2940, অর্থাৎ এই নাম্বারে আমাদের এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। আর আমরা এই নাম্বার থেকে টাকাটা পাঠাবো। অর্থাৎ আমাদের এখানে আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা, সেই নাম্বার বিকাশ, নগদ, রকেট উপায় যেটাই বলেন, সেটার থেকে যদি টাকা পাঠান, আর রেফারেন্সে যদি আপনি কোন ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন সেটা শুধু লিখে দিলে আপনার টাকাটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখন আর আমাদের ড্রাইভ সিলেক্ট করে তারপর কত টাকা, নেক্সট এগুলো দিয়ে আপনারা টাকা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি নিয়ে আর কোনো ঝামেলা নেই যে ট্রানজ্যাকশন আইডি বসাইতে হবে, ট্রানজ্যাকশন আইডি বসে তারপর টাকা অ্যাড করতে হবে, এগুলো কোনো ঝামেলা নেই। তো বন্ধুরা, আমাদের ব্যালেন্সটা চেক করবো, তার জন্য আমরা হোমে ক্লিক করলাম। তারপর আমরা এখানে ক্লিক করলাম টেপর ব্যালেন্স। দেখুন আমার সবগুলো ব্যালেন্স এখন 0 দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা পিছনে ক্যামেরা দিয়ে আমরা আরেকটা ফোন থেকে আমি টাকা পাঠাবো। তো টাকাটা পাঠানোর জন্য আমি বিকাশটা ওপেন করে রেখেছি। এই যে দেখুন আমার বিকাশ নাম্বার হচ্ছে এটা, ভালোভাবে দেখুন। সরি, একটা নাম্বারটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের কিন্তু এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমাদের এখানে এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট আছে, আমরা এই অ্যাকাউন্টে এখন টাকা পাঠাবো। জাস্ট আমরা সেন্ড মানিতে যাব। সেন্ড মানিতে যে আমরা যেহেতু এখানে প্রিয়তে সেভ করে রাখছি আমাদের এই নাম্বারটা 95 নাম্বার, তো আমরা 10 টাকা প্রথমে অ্যাড করে আমরা ট্রাই করব। অ্যামাউন্ট 10 টাকা, তারপর হচ্ছে নেক্সট, এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে মূল বিষয়টা। এখানে এগিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে রেফারেন্স নামে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা লিখে দেব MAIN, অর্থাৎ মেন। তো এখানে আমরা তারপর পিন দিব, আমরা পিনটা দিচ্ছি।